পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে, তাহলে সেই কিয়ামতের ময়দানে, যেই কিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বলে ঘোষণা করেছেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওই বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর এই দোয়াটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ছোট্ট দোয়া, সবাই চাইলে মুখস্থ করতে পারবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে এই দোয়াটির কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করে, যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই পর্যন্ত এই দোয়াটুকু যদি কেউ সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে খুশি করা, জান্নাতে ঢোকানো। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটা আমরা মুখস্থ করতে পারবো। ও রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, ছোট্ট একটি দোয়া। এই যে সামনে আসতেছে, দেখবেন প্রত্যেকের মোবাইলে খালি নানান দেশের নানান কিছু, রাস্তাতে যাইতেছেন, এরপরেও দেখতে দেখতে যাইতেছেন। কেন? এই ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করতে করতে কি সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন।